হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ রাবে তো আমিনাস কিচেন থেকে নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি। আজ আমি তৈরি করবো চিতল পিঠা। আর দেখুন, এটাই আমি আজকে প্রথম চিতল পিঠা তৈরি করতেছি। যেহেতু শীতকাল, পিঠা তো অবশ্যই লাগবেই। তো ভালো যেমন হোক না কেন, অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আপনাদের নতুন নতুন ভিডিও দিতে পারি। দেখুন, আমি যে পিঠাটা বানিয়েছি, আমার হাতে যে পিঠাটা সেটা নতুন প্রথম খোলাতে বানিয়েছিলাম, তাই ঠিকমতো হয়নি। প্রথম খোলা পিঠা কখনোই ঠিকঠাক মতো হয় না। দেখুন কীভাবে বানাচ্ছি। এই জন্য শুরুতে আমি এখানে এই বাটি 2 বাটি চালের গুঁড়ো নিয়েছি, সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন এখানে আমি কুসুম গরম পানি, বেশি ফুটন্ত গরম পানিও না আর একেবারে কম পানিও না, কুসুম গরম পানি দিয়ে আস্তে আস্তে নাড়াবো। অল্প অল্প করে পানি দিয়ে নাড়তে হবে। চিতল পিঠার মেন জিনিস হলো পিঠাটা ভালো করে কাইটা মথতে হয়। যত ভালো করে মথবে পিঠাটা ততই ফুলবে। দেখুন, একসাথে বেশি গরম পানি না দিয়ে আমি কিছুটা পানি দিয়ে তারপর সাথে সাথে একটু ঠান্ডা পানি দিচ্ছি, যাতে বেশি গরম পানিতে অনেক সময় কাইটা সিদ্ধ হয়ে যেতে পারে। তাই দেখুন আমি কীভাবে নাড়তেছি। এভাবে আমি একটু একটু করে পানি দিয়ে দেখুন আমি কীভাবে বার বানিয়ে নিচ্ছি। নাড়তে নাড়তে আমার এরকম কেমন পাতলা একটা ব্যাটার তৈরি হয়েছে দেখুন পিঠার জন্য। ঠিক আমি এভাবে এখন এর মধ্যে একটা ডিম দিয়ে দিব। ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচার হতে হবে। দেখুন ডিমটা দিয়ে ভালো করে ফাটিয়ে নিব। চিতল পিঠাটা যত বেশিক্ষণ আপনারা ফাটাতে পারবেন ততটাই ভালো, বিশেষ করে ফিটার জন্য। অনবরতভাবে 5-6 মিনিট করে নেব। দেখুন করে নিলাম অনেকক্ষণ যাবৎ। এখন এই পিঠাটা আমি কিছুক্ষণ কাইটি কিছুক্ষণ আমি রেখে দিব। আপনাদের সময় অনুযায়ী আমার সময় বেশি ছিল না। এর মধ্যে আমি তাওয়াটা একটু গরম করে নিলাম। চিতল পিঠার যে স্বাদ সেখানে আমি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ দেখুন চুলার আগুনটা একটু বাড়িয়ে দিব। প্রথম দিকে চিতল পিঠা মেনিয়ে হলো চুলার আগুনটা বাড়িয়ে দিলে পিঠাটা ভালো মতো ফুলবে। এটা আমার দ্বিতীয় খোলা ছিল, প্রথম খোলা পিঠাগুলো ঠিক মতো হয়নি, কারণ এটা আমি আপনাদের আগে বলছি প্রথম খোলা পিঠা সহজে হয় না। দেখুন কত সুন্দর করে ফুলে উঠেছে। এখন আমি আস্তে আস্তে সবগুলো পিঠা উঠিয়ে নিচ্ছি। দেখুন দেখুন কি সুন্দর পিছন দিয়ে কালারটা কত সুন্দর এসেছে। আমি একইভাবে সবগুলো পিঠা উঠিয়ে নিব। আর পিঠাগুলো উঠানোর পরে পরবর্তী পর্যায়ে পিঠা দেওয়ার সময় অবশ্যই ভিজা কাপড় দিয়ে পুরো তাওয়াটা মুছে নিতে হবে। শ্বাসটা মুছে নিলে পরবর্তী পিঠাগুলো উঠতে আরও সুবিধা হয়। আমি মুছে পরবর্তী আবার দিয়ে দিলাম চিতল পিঠার জন্য কাই। আমি এক একে সবগুলো দিয়ে দিলাম। দেখুন এখন আমি ঢেকে দিব। আর চুলার আগুনটা একইভাবে থাকবে। আমি বিশেষ করে পিঠা বানানোর সময় কড়াইটা বারবার ঘুরে যাতে আগুনটা সব দিকে ঠিক মতো যায়। দেখুন আমটা কত সুন্দর করে চারপাশে জালির মতো হয়ে ফুলে উঠেছে। এখন আমি সবগুলো একই নিয়মে উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর করে আমার পিঠাগুলো আমি দ্বিতীয় ধাপের পিঠা সবগুলো আমি উল্টে নিচ্ছি একইভাবে। যেহেতু শীতকাল, পিঠা তো অবশ্যই লাগবে। আর যেহেতু ধানেরও নতুন সিজন, নতুন চালের পিঠা জাস্ট অস্থির। দেখুন আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম। কিচ্ছু পিঠা নিচে আর কিছু পিঠা আমি সরিয়ে রাখছি। দেখুন পিঠাগুলো আমার কত সুন্দর হয়েছে। দেখুন ভিতরেও কত সুন্দর জালি জালি হয়েছে। আপনার তো আমি একটা ভেঙে দেখালাম। আর আর এই পিঠাটা হলো আমি প্রথম খোলা। সব চিতল পিঠা একটা মেন হয়, প্রথম খোলাটা কখনোই ঠিকঠাক মতো হয় না, প্রথম খোলা নষ্ট হবে। তো আমার আজকের রেসিপি ভালো থাকলে